এই সব আর কি দেখছো তোমরা? আমার মামার বাড়ির ইতিহাস শুনলে তোমাদের মাথা ঘুরিয়ে তোমরা অজ্ঞান হয়ে পড়ে যাবে। বলছো কি হে নীলিমা, তোমার মামার বাড়ির লোকেরা এত বড় লোক? বড় লোক মানে আমার দাদুর নিজের গোয়ালখানা তো এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যায় না। আর দুধের গাই গরু, তার সংখ্যা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। তাও মোটামুটি কতগুলো? নয় নয় করে তো 200 খানা হবে। বলো কি হে, তাহলে তো এতগুলো গরু পালনের জন্য তোমাদের ঘরে অনেক লোকজন রাখা থাকতো। সে তো বটেই। আমার মামার বাড়ির গ্রামের প্রায় অর্ধেক গ্রামবাসী আমার দাদুর ঘরে কাজ করত। নীলিমাদি, তুমি একটু মিথ্যে কথাটা বেশি বলছো। তোমার মামার বাড়ির লোকেরা মোটেই অতটা বড় লোক ছিল না। তোকে কে বললো? কে বললো তোকে? তুই কি আমার মামার বাড়ি দেখে এসেছিস? নিজের চোখে দেখিনি, কিন্তু শুনেছি। বেশি বড় বড় কথা বলিস না তো লতা, তোকে এই জন্য আমার একদম ভালো লাগে না। সব সময় শুধু মিথ্যা কথা বলিস, সত্যি কথা বলবার সাহস নেই নাকি? আমি সত্যি কথা বলছি বলেই তো তোমার গায়ে জ্বালা হচ্ছে। তোমার মামার বাড়ির লোকেরা যদি এতই বড় লোক হয়, তাহলে তুমি এই গরিব ঘরে বিয়ে করলে কেন? আমার ইচ্ছা, তাতে তোর কি আসে যায়? তুই এমন করছিস যেন তোর সংসার একেবারে বিরাট বিত্তমান। যা দেখি এখান থেকে। আমরা যেমন গল্প করছি করতে দে তো, আমাদের মাঝখানে আসবার তোর কোনো প্রয়োজন নেই। ঠিকই বলেছ, নিজের স্বামীকে সামলাগে যাও। লোকের বিষয়ে বেশি কথা বলতে হবে না। বাবারে, জীবনে কি করলাম! হাতে একটাও টাকা পয়সা নেই। নিজের ইচ্ছে মতো যে একটু আনন্দ করে বেড়াবো, সেইটাও উপায় নেই। কাজকর্ম করব কি? কাজ করতে ভালোই লাগে না, মনে হয় যেন সারাদিন বসে বসে ঘুমাই। কিন্তু এই সময় খিদে খিদে পাচ্ছে। গিন্নিটা আবার কোথায় গেল কে জানে। গিন্নিটা যদি ঘরের কাজ না করে, তাহলে উঠে খেতে পাবে না, মনে থাকে যেন। আরে, তুমি আমার কথা শুনতে পেয়ে গেছো? সে তো পেয়েছি বটেই। তুমি যদি সকাল থেকে উঠে আমার দোষ ধরতে শুরু করো, তাহলে তো আমার কানে তোমার কথা আসবেই। আমি তোমার দোষ কোথায় ধরলাম বলো দেখি? আমি তো বললাম খিদে পেয়েছে শুধু। তাই নাকি? তা খাওয়ার জন্য ঘরে যে বাজার করতে হয়, নুন মশলা এসব আনতে হয়, সেগুলো কি তোমাকে শিখিয়ে দিতে হবে? আরে